সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা বাতিল করে 2018 সালে সরকারের জারি করা পরিপত্র পুনর্বহালের দাবিতে আজ বুধবার দ্বিতীয় দিনের মতো রাজধানী শাহবাগ মোড় অবরোধ করেছেন বিপুল সংখ্যক শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশী। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে মিছিল শুরু হয়ে শাহবাগ মোড়ে গিয়ে থামে। সেখানে বিক্ষোভ করছেন আন্দোলনকারীরা। অবরোধের কারণে শাহবাগ মোড় থেকে যান চলাচল বন্ধ হয়ে গেছে, দেখা দিয়েছে যানজট। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বিপুল সংখ্যক শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীর মিছিলটি শুরু হয় বেলা 2:30টার পর। আমি একজন কোটাধারী শিক্ষার্থী হিসেবে, ফিজিক্যালি চ্যালেঞ্জের শিক্ষার্থী হিসেবে আমি এই আন্দোলনের সাথে সংহতি জানাই, কারণ আমরা চাই বাংলার ছাত্র সমাজ সঠিক মেধায় মূল্যায়িত হোক। যে 2018 সালে যে কোটাটা করা হয়েছিল, যে সরাই দেওয়া হয়েছিল, এখন এটা আবার নিয়ে আসছে। তো এটার বিরুদ্ধে আমরা আন্দোলন করলাম যে কোটাটা যেন আর রাখা না হয়, যে 30% কোটা মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য। স্বাধীনতার প্রায় 50-52 বছর হয়ে গেছে। তো এখন আমি মনে করি যে ওই কোটাটা না রাখাই মানে বৈষম্য সৃষ্টি হবে। কোটাটা রাখলে এখন কোটাটা না রাখাই আসলে হবে, আমাদের সমতা সৃষ্টি করবে ছাত্রদের মধ্যে। তো এখন আমাদের দাবি হচ্ছে একটাই, যে এই কোটা প্রথাটা যেন না থাকে। প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী জবের ক্ষেত্রে যে নতুন করে আবার কোটা দেওয়া হয়েছে, এগুলো যেন না থাকে, এবং যাতে ছাত্রদের মধ্যে বৈষম্য সৃষ্টি না হয়। আমরা সকলেই যেন মানে সমান অধিকার পায়, মেধার ভিত্তিতে যাতে নিয়োগগুলো হয়, এই জিনিসটাই আমাদের দাবি। যে আজকে যেমনটা ঘোষণা দিলেন যে আমাদের আন্দোলন চালিয়ে যাব ইনশাল্লাহ। এটার পক্ষে আশা করি আমাদের রায় হবে, আমাদের পক্ষে রায় হবে। আমাদের এখানে কোনো রাজনৈতিক সংগঠন নাই, কোনো সংগঠন নাই, আমরা সবাই ছাত্র সমাজ। আপনারা দেখেছেন ঢাকা নগরীর বিভিন্ন বিশ্ববিদ্যালয়, বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা আমাদের সাথে যুক্ত হয়েছে। এটা ছাত্র সমাজের আন্দোলন, ছাত্র সমাজের দাবি। এটার সঙ্গে কোনো রাজনীতির সম্পৃক্ততা নেই, থাকবে না, থাকতে পারেও না। এটা যৌক্তিক দাবি, পুরো ছাত্র সমাজের দাবি। ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ঘুরে দোয়েল চত্বর ও সুপ্রিম কোর্টের সামনে দিয়ে শাহবাগে এসে মিছিলটি থামে বিকেল 3:45টার দিকে। এরপর শাহবাগ মোড়ে সড়কের ওপর অবস্থান নিয়েছেন চাকরি প্রত্যাশী শিক্ষার্থীরা। মিছিলে আন্দোলনকারীরা কোটা না মেধা, মেধা মেধা, কোটা প্রথা নিপাত যাক, মেধাবীরা মুক্তি পাক, বৈষম্যের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন প্রভৃতি স্লোগান দেন। মিছিলটি শাহবাগে পৌঁছানোর আগেই সেখানে সড়কের ওপর বিপুল সংখ্যক পুলিশ সদস্য অবস্থান করছিলেন। তবে শিক্ষার্থীদের বাধা দেয়নি পুলিশ। আন্দোলনকারীরা জানান, তাদের আজকের কর্মসূচিতে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজধানীর 7 সরকারি কলেজ ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন রাজধানীর বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সহ কয়েক হাজার শিক্ষার্থী এই কর্মসূচিতে অংশ নিচ্ছেন। সবার দাবি, আগামীকাল বুধবার উচ্চ আদালতে যে শুনানি রয়েছে, সেখানে যেন আপামর শিক্ষার্থীদের স্বার্থের পক্ষে রায় দেওয়া হয়। উল্লেখ্য যে 2018 সাল পর্যন্ত বাংলাদেশের সরকারি চাকরিতে 56% কোটা প্রচলিত ছিল। এর মধ্যে 30% মুক্তিযোদ্ধা কোটা, 10% নারী কোটা, অনগ্রসর জেলার বাসিন্দাদের জন্য 10% কোটা, ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষদের জন্য 5% এবং প্রতিবন্ধীদের জন্য 1% আসন সংরক্ষিত ছিল। ওই বছর ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কোটা সংস্কারের দাবিতে বড় বিক্ষোভ হয়। কোটা ব্যবস্থা সংস্কার করে 56% কোটা থেকে 10% নামিয়ে আনার দাবি জানিয়েছিলেন আন্দোলনকারীরা। পরে সে বছর 4 অক্টোবর কোটা পদ্ধতি বাতিল বিষয়ক পরিপত্র জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। এর মাধ্যমে 46 বছর ধরে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে যে কোটা ব্যবস্থা প্রচলিত ছিল তা বাতিল হয়ে যায়। পরবর্তীতে 2021 সালে সেই পরিপত্রের মুক্তিযোদ্ধা কোটা বাতিলের অংশটিকে চ্যালেঞ্জ করে কয়েকজন মুক্তিযোদ্ধা সন্তান উচ্চ আদালতে রিট করেন। সেই রিটের রায়ে চলতি বছরের 5 জুন পরিপত্রের ওই অংশ অবৈধ ঘোষণা করা হয়। এরপর থেকেই চাকরি প্রত্যাশী সাধারণ শিক্ষার্থীরা মাঠে নামছেন।